আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধী মণ্ডলী, আজকের আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এক হাফেজে কোরআন, হিফজ সম্পূর্ণকারী সালেহীন নেককার সন্তান, কোরআন জাননেওয়ালা পড়নেওয়ালা জন্য জান্নাতের মধ্যে কত সম্মান, তার প্রাসাদটা কত বড়, সেই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাতের প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনকে বলা হবে যে তুমি তেলাওয়াত করো জান্নাতে। দুনিয়া যেমনি ভাবে তুমি তেলাওয়াত করতে ঠিক তেমনি ভাবে তেলাওয়াত করো। হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, তার মঞ্জিল তত বাড়তে থাকবে, তার মঞ্জিল তত বাড়তে থাকবে, তার প্রাসাদ তত বড় হতে থাকবে। ওয়া আউয়াল ওয়াল আখির, কোরআনের আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত ৬,৬৬৬টা আয়াত, যদি সে ৬,৬৬৬টা আয়াতে কারিমা তেলাওয়াত করে, তার প্রাসাদ সেই পর্যন্ত যেয়ে ঠেকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে নিজে তো হাফেজ হতে পারি নাই, নেককার হতে পারি না, কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআন পারি না, কি করব? আমার অর্থ রয়েছে, সম্পদ রয়েছে। আপনি একজন হাফেজে কোরআনের দায়িত্ব নিয়ে নিন, একজন ছাত্রের দায়িত্ব আপনি গ্রহণ করুন, সেই ছাত্রটাকে আপনি পড়ান, অর্থ ব্যয় করুন তার পিছনে। এই ছাত্রটা কাল কিয়ামতের দিবসে সেই প্রাসাদ থেকে আপনাকে দেখবেন আপনি আযাবে গ্রেফতার হয়ে আছেন, তখন সেই প্রাসাদ থেকে দ্রুত গতিতে নেমে আসবে এবং বলবে আল্লাহকে, আল্লাহ, এই সেই লোক যে লোকটা আমাকে সাহায্য করছে, তা না হলে আমি হাফেজ হতে পারতাম না, আমি আলেম হতে পারতাম না, আমি নেককার হতে পারতাম না, আমি একা জান্নাতে যাব না, আমি তাকে নিয়েই জান্নাতে যাব। একটা জান্নাতে যাওয়ার একটা জরিয়া তৈরি করে ফেলেন। দুনিয়ার প্রতিদান যদি চান, ওমা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বদলায় দুনিয়ায় দিবেন, আখিরাত দিবেন না। তবে ওমা ইউরিদু সাওয়াবাল আখিরা নুতি মিনহা, যদি আপনি আখিরাত চান, আখিরাতের জন্য কোনো আমল করেন, নিজে কর্ম করেন, নিজে কাজ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার প্রতিদান আপনাকে জান্নাতই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করেন? হাফেজ কোরআন হন। যদি না হতে পারেন তাহলে তাদের মতো ছাত্রের আপনি দায়িত্ব গ্রহণ করো। এটা হচ্ছে জান্নাতের পাখি, যাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে সঠিক বুঝ দান করেন, আমাদেরকে সঠিক পথে জানে পরিচালিত করান, সেই জন্য আমরা দোয়া করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।